জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির 10 প্রস্তাবের একটি মানবে না ইসরায়েল। আরও জানিয়ে দেব ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক যুক্তরাষ্ট্রে। আরও জানিয়ে দেব যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে নতুন হামলা চালাল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে ট্রানজিট ফি নেবে আরও এক দেশ। যুদ্ধবিরতির 10 প্রস্তাবের একটি মানবে না ইসরায়েল। ইরানের দেওয়া 10টি প্রস্তাবের সবকয়টি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবের 10ম নম্বর ছিল লেবাননসহ সব রণাঙ্গনের সংঘাত বন্ধ করতে হবে, তবে এই শর্ত মানতে রাজি নয় আগ্রাসন চালানো ইসরায়েল। খবর আল জাজিরার। বুধবার 8 এপ্রিল দখলদার দেশটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করছে তেল আবিব। তবে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ ইসরায়েল সেখানে অভিযান চালাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে তারা সমর্থন করছে, যার লক্ষ্য হল ইরান যেন আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় এসব লক্ষ্য অর্জনে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না, যদিও এটি ইরানের দেওয়া শর্তের একটি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের বিরুদ্ধে লেবানন জড়িয়ে পড়ে 2 মার্চ, যখন ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা চালায়। হিজবুল্লাহ জানায়, এসব হামলা ছিল ইসরায়েলের হাতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ। একই সঙ্গে 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়াও ছিল এটি। লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে 2 মার্চ থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে 1500-র বেশি মানুষ নিহত এবং 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে। তারা বাফার জোন তৈরির জন্য আরও এলাকা দখলের লক্ষ্য নিয়েছে। এবার দিলেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত। নেতানিয়াহুর এই ঘোষণার বিষয়ে এখনও হিজবুল্লাহ বা লেবাননের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান বা যুক্তরাষ্ট্রের তরফ থেকেও চুক্তি লঙ্ঘনের বিষয়ে কিছু বলা হয়নি। লেবানন মধ্যপ্রাচ্য সংকট, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক। যুক্তরাষ্ট্রে মার্কিন কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা কিছুই বদলায়নি। ট্রাম্প গতকাল ইরানকে বেঁধে দেওয়া ডেডলাইনের শেষ মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে, যার পর তিনি বৈশ্বিকভাবে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন। তবে তার আগে থেকেই ট্রাম্প তার দেশে অজনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার কারণ, ট্রিলিয়ন ডলার খরচ করে তিনি এই যুদ্ধে লড়ছেন, যার প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়েছে। তার ওপর তার কর্তৃত্ববাদী শাসন আর বিভিন্ন বিতর্কিত আইন প্রণয়নও দেশটির মানুষকে তার বিরুদ্ধে যাওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করছিল, যার ফলে তার বিরুদ্ধে গত মাসে নো কিংস আন্দোলনও হয়েছিল, যে আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ৮০ লাখ মানুষ। এত জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো আন্দোলনই দেখাতে পারেনি বলে দাবি করেছিলেন আয়োজকরা। ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ সেই ট্রাম্প বিরোধী মনোভাবটাকেই আবার সামনে নিয়ে এসেছেন। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকিকে এখনও কাজে লাগাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশের মঙ্গলকে ঝুঁকিতে ফেলতে পারি না। আলেকজান্দ্রিয়া সরাসরি তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছেন। তিনি বলেছেন, তার মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিপদের কিনারায় চলে এসেছি। এর আগে ডজনখানেক ডেমোক্র্যাট আইন প্রণেতা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরেও তাদের অনেকে জানিয়েছেন তাদের অবস্থান একটুও বদলায়নি ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। যুক্তরাষ্ট্র
যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে নতুন হামলা চালাল ইসরায়েল। ডেডলাইনের শেষ মুহূর্তে এসে ইরান যুদ্ধে 2 সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। সে যুদ্ধবিরতির পরও অবশ্য হামলা থেকে সরে দাঁড়ায়নি ইসরায়েল। আজ ভোরে নতুন করে হামলা চালিয়েছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে ইরানে। তবে তার কারণ হিসেবে বলা হয়েছে, যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের 10 দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে। তবে তার আগেই ইসরায়েলের এই নতুন হামলা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে ট্রানজিট ফি নেবে আরও এক দেশ। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে আজ থেকে। এই সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। তবে সেজন্যে জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি নেওয়ার পরিকল্পনা করছে ইরান। তাদের সঙ্গে আছে আরও এক দেশ। ইরানের তাসমিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। 40 দিনের দীর্ঘ এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। হরমুজ থেকে পাওয়া এই অর্থ দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে সে বিবৃতিতে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। সমুদ্রপথ পর্যবেক্ষণের তথ্য বলছে, যুদ্ধের আগে যত জাহাজ চলাচল করত এখন তার মাত্র 5% পার হতে পারছে। তবে কিছু ট্যাঙ্কার চলাচল করতে পেরেছে। পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী কিছু জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইরানের সঙ্গে আলাদা চুক্তি করেছে। তবে আজ থেকে হরমুজ প্রণালীতে শর্ত সাপেক্ষে জাহাজ চলাচল করতে পারবে। সেক্ষেত্রে ট্রানজিট ফি গুনতে হবে সবাইকে। ইরান এই ফি নেবে, সঙ্গে থাকবে ওমানও। জানা গেছে ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত ফি নিচ্ছে। তবে কোনো জাহাজ মালিক এই ফি দিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, হরমুজ প্রণালী ইরানের খবর।